গ্রামের কিছু বড়লোক মানুষ আছে, দেখবেন যে সরকারি চাকরি করে, অনেক জমি জমা আছে, কিন্তু ওই ধরনের পরিবারগুলোতে আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় যে ওই ওই পরিবারগুলোর সন্তানগুলো মানুষ হয় না। কারণ কি জানেন? তারা শুধু বাংলা শিক্ষাটাই শিক্ষিত হয়েছে, তারা আসল যে শিক্ষাটা সেই শিক্ষাটাই কিন্তু শিক্ষিত হয়নি। এবং পিতা মাতারাও তো জানে না যে আসলে আমরা যে মানুষ, শুধু কি বাংলাটাই আমাদের শিখতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, কি জন্য পাঠাইছে, আর কোন ধরনের জীবনযাপন করলে আমরা ভালো থাকতে পারবো এবং আমাদের সন্তানগুলো ভবিষ্যতে বড় হয়ে তারা ভালো থাকবে, তারা বিয়ে শাদী করবে, তাদের সংসার হবে, যাতে করে তাদের সংসারে কোনো অশান্তি না ঘটে। আর এই সমস্ত কিছু শিক্ষাটাই একমাত্র কুরআনে আছে এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে। কিন্তু আগের যুগের যে বড়গুলো আছে তারা কিন্তু ম্যাক্সিমামই সন্তানকে এই শিক্ষাগুলো থেকে বঞ্চিত করছে। সেই সন্তানগুলো যখন বিয়ে শাদী করে সংসার জীবনে চলে যায়, তখন কিন্তু তারা জীবনের সঠিক উদ্দেশ্যটা বুঝতে পারে না। আর এভাবে শুরু হয় সংসারে অশান্তি। আর ঘরের স্ত্রী কথায় কথায় তাদের পিতামাতাকে তুলে নিয়ে আসে এবং পিতামাতাকে গালিগালাজ করে যে পিতামাতা শিক্ষা দেয়নি। আর এটাই হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ পিতামাতা শিখায়নি কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। পিতামাতা শিখাইছে শুধু খাও আর হাগো আর মোটা মোটা বই পড়ে কর্ম করো, কিন্তু কর্মের ভিতরে যে অন্যের রিজিক আছে এটাও কিন্তু শিখায় না পিতামাতা।